হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। কারণ এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অতি আবশ্যিক ব্যাপার। কারণ এখানে কিন্তু যে সমস্ত বিভিন্ন রকম স্কিম বেরোচ্ছে, যে সমস্ত বিভিন্ন রকম স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। ওটা না থাকলে কিন্তু অনেক রকম সমস্যা হয়। তার জন্য অথেন্টিকভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় ওইটা নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এবং দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে সবার প্রথম তোমাদের আসতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ uidai.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের দ্বিতীয় অপশান রয়েছে, এখানে গেট আধার অপশান। এর মধ্যে প্রথম যে অপশান রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করবে। এখানে কিন্তু অনেক রকম অপশান চেঞ্জেস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক রকম তোমাদের চার্জেস কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের নতুন পদ্ধতি অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথমে কি বলা হচ্ছে, সবার প্রথমে বলা হচ্ছে এখানে কিন্তু এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস, এর মাধ্যম দিয়ে তোমরা ফ্রেশভাবে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে, নামের আপডেট করতে পারবে, অ্যাড্রেস আপডেট করতে পারবে, মোবাইল নাম্বার অ্যাড কিংবা চেঞ্জ করতে পারবে, ইমেল আইডি অ্যাড কিংবা চেঞ্জ করতে পারবে, জন্ম তারিখের পরিবর্তন কিংবা জন্ম তারিখ কিন্তু এখানে তোমরা কারেকশান করতে পারবে, জেন্ডার আপডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট তোমরা আপডেট কিংবা কারেকশান করতে পারবে। ওকে, এতগুলো কিন্তু সার্ভিস রয়েছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথম বলা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট UIDAI রান আধার সেবা কেন্দ্র, অর্থাৎ আধার সেবা কেন্দ্রতে গিয়ে তোমরা কিন্তু এই আপডেটটা করতে পারবে, যাদের কিন্তু তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। এবার এখানে কিন্তু এই যে তোমাদের সিলেক্ট সিটি অথবা লোকেশান দেওয়া রয়েছে, এখানে তোমাদের সিটি কিংবা লোকেশান না থাকলে এখানে কিন্তু তোমাদের নিচে যে অপশান দেওয়া রয়েছে যে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু তোমরা ক্লিক করে তোমরা তোমাদের নিজস্ব তোমাদের কাছাকাছি এখানে কিন্তু তোমরা সেন্টারগুলোতে গিয়ে তোমরা আপডেট করতে পারো কিংবা অ্যাপয়েন্টমেন্ট বুকটা করাতে পারো। ওকে, তো আমি কিন্তু প্রথমটাই চুজ করছি। এখানে যেহেতু আমাদের কাছাকাছি এখানে কলকাতা রয়েছে, তাই কিন্তু তোমাদের কলকাতা দিয়ে এখানে তোমাদের স্টেপগুলো দেখাচ্ছি। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের রয়েছে কলকাতা সল্টলেক সেক্টর, এখানে 5 দেওয়া রয়েছে। এখানে কিন্তু এইটা চুজ করলাম। চুজ করার পর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু তোমাদের সার্ভিসগুলো ওপেন হয়ে যাবে। এবার সবার প্রথমে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের চার্জেস সম্বন্ধে বলে দিই, এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। ওকে, তো সবার প্রথম তোমাদের ফ্রি সার্ভিসগুলো বলে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রি সার্ভিসগুলো কারা পাবে বলা হচ্ছে, যাদের বয়স 5 থেকে 7 বছর, যারা তোমরা এখানে আধার কার্ড অর্থাৎ নতুন আধার কার্ডের জন্য আবেদন করবে, এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিসটা ব্যবহার করতে পারো। ওকে, এবার বলা হচ্ছে যাদের বয়সটা 7 বছর থেকে 15 বছরের মধ্যে, তারা যদি নতুন আধার কার্ডের জন্য আবেদন করে তাহলে কিন্তু এখানে লাগবে 125 টাকা। আর যাদের বয়স এখানে 15 থেকে 17 বছরের মধ্যে, তাদের কিন্তু এখানে লাগবে 125 টাকা। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে বায়োমেট্রিক আপডেট করতে এখানে কিন্তু লাগবে 125 টাকা, ডেমোগ্রাফিক আপডেট করতে লাগবে 75 টাকা, আধার ডাউনলোড করতে এবং প্রিন্ট করতে লাগবে 40 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে লাগবে 75 টাকা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে যদি তোমরা হোম সার্ভিসের জন্য আবেদন করে থাকো তোমাদের লাগবে এখানে 700 টাকা। অর্থাৎ তোমাদের বাড়িতে কিন্তু আধার অপারেটর আসবে এবং এসে কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে কাজগুলো করে যাবে, যেখানে কিন্তু তোমাদের চার্জেস রয়েছে 700 টাকা। তবে এটা কাদের জন্য একটু পরে বলছি। ওকে, তো এবার এখানে তোমরা উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে যে আধার আপডেট, নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্ট আপডেট এবং আধার স্পেশাল সার্ভিস। এই যে নতুন অপশন দেওয়া রয়েছে আধার স্পেশাল সার্ভিস, এখানে ক্লিক করবে। এবার আধার স্পেশাল সার্ভিসে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে ক্যাম্প সার্ভিস এবং ডান দিকে রয়েছে একটা হোম সার্ভিস। এই হোম সার্ভিসে ক্লিক করবে। হোম সার্ভিসে ক্লিক করার পর বলা হচ্ছে এই যে হোম সার্ভিসটা, অর্থাৎ তোমাদের বাড়িতে এসে সমস্ত কিছু কাজগুলো করে যাবে। এখানে কিন্তু তোমাদের এটা কাদের জন্য এই অপশানটা, এখানে বলা হচ্ছে যে UIDAI হ্যাজ
ইন্ট্রোডিউস স্পেশাল সার্ভিস হোম এনরোলমেন্ট হোয়ার রেসিডেন্ট ক্যান এনরোল অথবা আপডেট আধার অ্যাট দেয়ার হোম। অর্থাৎ তোমার কিন্তু বাড়িতে বসে এখানে কিন্তু তোমরা আধার কার্ডের সমস্ত রকম যাবতীয় কিন্তু কাজগুলো করতে পারবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে দ্য হোম এনরোলমেন্ট সার্ভিস শ্যাল বি অ্যাভেলেবল অনলি ফর সিনিয়র সিটিজেন, এবং তার সঙ্গে রয়েছে এখানে বেড রিডেন এবং ইনফার্ম এবং পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা শুধুমাত্র সিনিয়র সিটিজেন রয়েছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে বিছানা শয্যা হয়ে গেছে, যারা প্রতিবন্ধী রয়েছে, তাদের জন্য কিন্তু বর্তমানে এই সার্ভিসটা চালু করা হয়েছে, যেখানে কিন্তু লাগছে সার্ভিস চার্জটা 700 টাকা। ওকে, এবার এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের রয়েছে যে নিউ সার্ভিস বলে অপশান। এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পিনকোডটা দিয়ে চেক করতে পারো তোমাদের পিনকোডে এই সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। ওকে, এবার যারা তোমরা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছো না, অর্থাৎ যারা তোমরা এখানে প্রতিবন্ধী নও, তার সঙ্গে সঙ্গে সিনিয়র সিটিজেন নও, তোমরা কিভাবে এই সার্ভিসগুলো ব্যবহার করবে? তোমাদের জন্য কিন্তু এখানে যে তোমাদের আধার আপডেট অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের নিচে আসার পর তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে এবং ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা ইনপুট করার পর এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফর্মটা করে যাবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে। যেমন কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে এখানে আধার নাম্বার। এই আধার নাম্বারের জায়গায় তুমি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে চাও ওই আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে। তারপরে বলা আছে নেম অন আধার, যেখানে তোমাদের নামটা ইনপুট করতে হবে আধার কার্ড অনুযায়ী। তারপরে ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ। এখানে কিন্তু ক্লিক করার পর এখানে তোমরা কি করতে পারো, এখানে কিন্তু ডকুমেন্ট চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে স্টেটটা চুজ করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর তোমাদের রয়েছে এখানে সিটি, অর্থাৎ তুমি কোন শহরে এখানে বসবাস করছো কিংবা তোমাদের শহরের নামটা কিন্তু এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে আধার সেবা কেন্দ্র। এখানে কিন্তু অবশ্যই তোমাদের শহর অনুযায়ী তোমাদের এখানে রাজ্য অনুযায়ী কিন্তু এখানে সমস্ত কিছু আধার সেবা কেন্দ্রগুলো খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করবো তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জিজ্ঞেস করা হবে তুমি আধার কার্ডের কি আপডেট করাতে চাও। এখানে কিন্তু সমস্ত অপশান রয়েছে নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এবং এখানে কিন্তু বায়োমেট্রিকের মধ্যে ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ওকে, তো এবার আমরা যেহেতু এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে যাই, তাদের কিন্তু এখানে তোমাদের নিউ মোবাইল নাম্বার এখানে কিন্তু এইভাবে চেকমার্ক করতে হবে। এবার নিউ মোবাইল নাম্বার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাচ্ছে এখানে নতুন চার্জেসটা এখানে কিন্তু বর্তমান লাগছে 75 টাকা। তোমাদের কিন্তু এখানে 75 টাকা দিয়ে এখানে নতুন মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু নিচে তোমাদের নিউ মোবাইল নাম্বার জায়গায় একটা তোমাদের মোবাইল নাম্বার শো করছে। তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ওটিপি দিয়ে লগ ইন করেছো এখানে কিন্তু ওই মোবাইল নাম্বারটা শো করবে। যদি তুমি অন্য কোনো মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে চাও তোমরা কিন্তু এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ওই মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তুমি কোন ডেটে কোন টাইমে তুমি এখানে ওই সেন্টারে যাবে এখানে কিন্তু ওইটা তোমাদের বুক করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নিচে একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু অবশ্যই ওই ডেটটা তোমাদের চুজ করতে হবে। ওকে, তো এবার আমি কিন্তু এখানে 30শে অক্টোবর চুজ করলাম। এবার 30শে অক্টোবর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এখানে কিন্তু 30শে অক্টোবর চুজ করলাম। চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো বেরিয়ে আসবে। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু আধার সেবা কেন্দ্রের নামটা শো করবে এবং তুমি যে ডেটে এখানে তুমি আধার সেন্টারে যাবে কিংবা ওই যে অ্যাপয়েন্টমেন্ট বুকটা করেছো এখানে কিন্তু তোমাদের ডেটটা শো করবে। তারপর নিচে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বারটা শো করবে। ওকে, এবার এখানে তোমরা কি করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্টটা করতে হবে ওই 75 টাকা। পেমেন্টটা করার পর তুমি যে ডেটে এখানে সাবমিটটা করেছো অ্যাপয়েন্টমেন্ট বুকটা করেছো ওই ডেটে গিয়ে কিন্তু তোমাদের ওই আধার সেন্টার কেন্দ্রে তোমাদের যেতে হবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক
ইজিলিভাবে তোমরা করাতে পারো। ওখানে কিন্তু তোমাদের কোন রকমভাবে লাইনে দাঁড়াতে হবে না কিংবা লাইন দিতে হবে না। ওকে, তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট তোমাদের ডেটে কিন্তু যেতে হবে, যেখানে কিন্তু তোমরা অবশ্যই ইজিলিভাবে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক 24 থেকে 48 ঘন্টার পর কিন্তু ওখানে হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে পারলাম অথেন্টিকভাবে এখানে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করাতে হবে এবং নতুন নিয়ম অনুযায়ী তোমাদের দেখিয়ে দিলাম এখানে আধার কার্ডে যাবতীয় আপডেট করাতে হলে তোমাদের নতুন এখানে কি কি চার্জেস রয়েছে, কত টাকা তোমাদের লাগবে। ওকে, তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।